হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো মাইগভ ভিডি থেকে কিভাবে আপনারা সার্টিফিকেট অ্যাপোস্টাইল করবেন। আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদের জন্য সার্টিফিকেট অ্যাপোস্টাইল হচ্ছে একটা অত্যাবশ্যকীয় ধাপ। তো যে কোনো দেশে যেতে চাইলে প্রথমে আপনাকে আপনার সার্টিফিকেট এডুকেশনাল বোর্ড অ্যান্ড দেন এডুকেশনাল মিনিস্ট্রি অ্যান্ড দেন ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে। তো পুরো ব্যাপারটা হচ্ছে এখন অনলাইনে নিয়ে আসা হয়েছে, যেটা আপনারা করতে পারেন মাইগভ ভিডি ওয়েবসাইট থেকে। তো আজকে আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে নিজেই আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন এবং আপনার ডকুমেন্টস আপলোড করবেন এবং সবশেষে পেমেন্ট করে আপনার সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করে দিবেন। এর জন্য প্রথমেই আপনি আপনার গুগল ক্রোমের অ্যাড্রেস বারে চলে যাবেন এবং ক্লিক করবেন মাইগভ ভিডি এবং সর্বপ্রথম যেই ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এরপরেই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার কাছে নাগরিক লগইন, দাপ্তরিক লগইন এবং রেজিস্ট্রেশন, এই তিনটা অপশন আছে। এর মধ্যে আপনি যদি নতুন এবং প্রথমবারের মতো এই ওয়েবসাইটে এসে থাকেন, প্রথমেই হচ্ছে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এবং আপনাকে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এই ধাপের মাধ্যমে। রেজিস্ট্রেশন বাটন ক্লিক করলে আপনি দেখতে পাবেন নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনটা, এবং এখানে আপনাকে আপনার নাম ইংরেজিতে ইনপুট করতে হবে এবং পাশাপাশি আপনার কোনো একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে মাইগভ অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে হচ্ছে আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন এবং এখানে সেকেন্ড অপশনটিতে আপনারা ক্লিক করবেন যেখানে লেখা আছে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন। এই সেকেন্ড অপশনটির মাধ্যমে হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট, আপনার এসএসসি, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ের অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেট আপনি অ্যাপোস্টাইল কিংবা সত্যায়নের জন্য আবেদন করতে পারবেন। আপনাকে সেকেন্ড অপশনটিতেই ক্লিক করতে হবে। নেক্সট পেজে আপনি ডিফারেন্ট অপশন দেখতে পাবেন। আপনার যদি শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় এবং ফরেন মিনিস্ট্রি থেকে সার্টিফিকেট সত্যায়ন করতে হয়, তাহলে আপনি যে কাঙ্ক্ষিত সার্টিফিকেট সত্যায়ন করতে চান কিংবা অ্যাপোস্টাইল করতে চান সেই সার্টিফিকেট এখানে খুঁজে বের করবেন এবং পার্টিকুলার খুঁজে বের করে সার্টিফিকেটে ক্লিক করবেন। তো আমি এই ক্ষেত্রে করব হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল সনদ সত্যায়নের জন্য আবেদন, সেক্ষেত্রে আমি এই অপশনটিতে ক্লিক করব। মনে রাখতে হবে হচ্ছে কিছু প্রয়োজনীয় কাগজপত্র আমাকে এখানে এবং কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনগুলো আপনারা চাইলে একবার পড়ে নিতে পারেন। তো আমি এখানে আবেদন করুন অপশনে ক্লিক করব। তো নেক্সট পেজে এখানে দেখা যাচ্ছে হচ্ছে প্রাপক অফিস, এই ফর্মটি আমাকে পূরণ করতে হবে ঠিকঠাক মতো। এখানে অন্যান্য দপ্তর কিংবা সংস্থা এই অপশনটি অটো সিলেক্টেড আছে, আমরা এটাকে চেঞ্জ করব না। এবং নেক্সট অপশনে হচ্ছে বিশ্ববিদ্যালয় সিলেক্ট আছে, এটাকেও আমরা চেঞ্জ করব না। নেক্সট অপশন হচ্ছে বাছাই করুন অপশন আমরা ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের নাম বাছাই করবেন। এক্ষেত্রে আমি আমার বিশ্ববিদ্যালয়ের নাম সিলেক্ট করে নিচ্ছি। ঠিক একইভাবে হচ্ছে আপনার যাবতীয় পার্সোনাল ইনফরমেশন এবং বিশ্ববিদ্যালয়ের নাম পূরণ করে নেবেন নিচের ফর্ম থেকে, এবং পূরণ করার পরে হচ্ছে একদম নিচে গিয়ে হচ্ছে আপনি পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি প্রথমে।
এবং ফর্মের হচ্ছে ঠিক নিচের দিকে এসে আপনি আপনার যাবতীয় ডকুমেন্টসগুলো আপলোড দিতে পারবেন। এখানে একাডেমিক সার্টিফিকেটের প্রথম পাতা এবং একাডেমিক সার্টিফিকেটের দ্বিতীয় পাতা, এই দুই পাতায় হচ্ছে আপনি একসাথে সত্যায়ন করতে পারবেন এবং পাতা আমি সত্যায়ন করব, সেই জন্য 400 টাকা আমাকে টোটাল পেমেন্ট করতে হবে। এবং ঠিক এর পাশেই হচ্ছে আপনার স্বাক্ষর আপলোড দেওয়ার যে জায়গা আছে, এখানে হচ্ছে আপনি আপনার স্বাক্ষর আপলোড দিয়ে দিবেন এবং এই জায়গাগুলোতে আপনি আপনার সার্টিফিকেট এর প্রথম পাতা এবং দ্বিতীয় পাতা আপলোড দিয়ে দিবেন এবং দেওয়ার পরে হচ্ছে আপনি পেমেন্ট করুন এই অপশনে ক্লিক করবেন। পেমেন্ট করুন অপশনে ক্লিক করার পরে হচ্ছে আপনার কাছে একটা প্রিভিউ আসবে পুরা অ্যাপ্লিকেশনের, আপনি একবার দেখে নেবেন আপনার ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা। এরপরে হচ্ছে আপনি এসে নিচে স্ক্রল করে হচ্ছে পেমেন্ট করুন অপশনে ক্লিক করবেন এবং সাথে সাথে আপনি অনলাইন পেমেন্ট গেটওয়েতে চলে যাবেন। এবং পরবর্তী পেজে গিয়ে হচ্ছে আপনি চাইলে আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারেন অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা বিকাশ, নগদ কিংবা আরও অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে সহজেই কাঙ্ক্ষিত পেমেন্ট সম্পন্ন করতে পারেন এবং পেমেন্ট সম্পন্ন করার পরে হচ্ছে আপনি অটোমেটিক্যালি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনি যদি এখনই পেমেন্ট না করতে চান তাহলে আগের পেজে হচ্ছে আবেদনপত্রটি খসড়া সংরক্ষণ করুন, টেম্পোরারিলি সেভ অপশনে ক্লিক করতে পারেন এবং পরবর্তীতে এসে সেই আবেদনপত্রটি আবার পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। তো এই হচ্ছে আজকের মতোই প্রসেস। তবে এক্ষেত্রে বলে রাখি, আপনি যদি পাবলিক ইউনিভার্সিটির জন্য বা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য সার্টিফিকেট অ্যাপোস্টাইলের আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটির রেজিস্ট্রার অফিসে কিংবা আপনার একাডেমিক অফিসে হচ্ছে যোগাযোগ করতে হতে পারে। অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি ডিলাই করে এটি অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। তো এই বিষয়টি মাথায় রাখবেন। যদিও এই ক্ষেত্রে পুরো প্রসেসটা অনলাইনে হওয়ার কথা, কিন্তু অনেক দেরি হচ্ছে এখন। ধন্যবাদ সবাইকে।